হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মডেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 5:40। তো ভোর 5:40 বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের ওই বাড়িতে আর কি, মানে পাশের বাড়িতে কাকু বাড়িতে এখন সরস্বতী পুজো হবে। তো একটু পরে ব্রাহ্মণ চলে আসবে, তাই স্নান টান করবো বলে রেডি হব বলে তো উঠে পড়েছি, কারণ স্নানটা করতে হবে। তো এর জন্যই তাড়াতাড়ি উঠে পড়লাম। আর শুভশ্রী পঞ্চমী অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড ব্ল্যাক ডে। তো যাই হোক, এখন আমি গরম জল বসাতে দিয়েছি, কারণ আমাদের এদিকে এখনও পর্যন্ত ঠান্ডা আছে। আর যেহেতু ভোরবেলা, এর জন্য একটু বেশি বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কালকে আমি বিয়েবাড়িতে গেছিলাম বলে আর বাড়িতে এসে আমি ফ্রেশ হইনি ঠিকমতো, মানে ফ্রেশ না হয়েই ঘুমিয়ে পড়েছি। এর জন্যই ওই যে চোখের কাজল টাজল দেখা যাচ্ছে। তো চলো, এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি আর শ্যাম্পু করব মাথার মধ্যে। এর জন্যই গরম জল বসিয়ে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করব মাথার মধ্যে, কিন্তু ঠান্ডা লাগবে প্রচুর। এর জন্য তাড়াতাড়ি একটু গরম জল দিয়ে স্নান করে তাড়াতাড়ি উঠে পড়বো। আবার ঠান্ডা এখন, আর পরে রোদ তো উঠবে, পরে ব্যাপার আলাদা, কিন্তু এখন তো ঠান্ডা লাগবে, এই জন্য একটু গরম জল করে নিচ্ছি। তো চলো, এখন আমি স্নানটা করে নিই, তারপর ওই বাড়িতে যাব, মানে ওই বাড়ি বলতে পাশের বাড়ি, কাকুদের বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে তাহলে আর অঞ্জলি দেওয়ার ব্যাপারটা থাকবে না, এখানেই অঞ্জলিটা দিয়ে নেব। তো চলো, টাটা। হে গাইস, তো এখন বাজে 6:30, মানে 6:27 বাজে। আমার স্নান টান হয়ে গেছে, আর স্নান টান হতে হতে এদিকে পুজো শুরু হয়ে গেছে। মানে আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলে ফোনটা রাখলাম, তাতেই আর কি ব্রাহ্মণ চলে এসেছিলো আর পুজো শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমি যাই, না হলে অঞ্জলিটাও দিতে পারবো না। আর বাড়িতে যদি, এখানে যদি আমি অঞ্জলিটা দিতে না পারি, তাহলে আমি স্কুলে কলেজে কোথাও আমি দিতে পারবো না, সেটা আমি বুঝতে পেরে গেছি। তো এখন যাই, আগে অঞ্জলিটা দিয়ে নেই। পুজো মনে হয় অনেকটাই হয়ে গেছে, তো যাই আগে। পুজো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে লাবণী দি যে আছে আমার, এই লাবণী দি আমাকে ডাকিনি, কখন ডেকেছে আমি বুঝতেও পারিনি। না, ও ডাকিনি, একদমই ডাকিনি। অঞ্জলি দেওয়া, চুপ, বেশি কথা বলবি না তুই। 3টে থেকে মানুষ ডাকে, তখন আমি বুঝতে, একটু সত্যি বলতে তোর ডাক একটু আমি শুনতে পারিনি, এইটুকু তবু শুনতে পারিনি। কইটুকু ডাকছিস তুই? তবু শুনতে শোনা যায়নি। তুই সবাইকে জিজ্ঞাসা কর, মাকে বাবাকে জিজ্ঞাসা কর, তোর ডাক শুনতে পেরেছি নাকি। যখন তুই উলুলুলুলু দিয়েছিস তখন শুনতে পেয়েছি, তখন উঠে আমি শ্যাম্পু ট্যাম্পু করলাম। তো শ্যাম্পু করতে একটু লেট লাগেই, তুই জানিস। এইটা ভাবছিলাম কি না, যে পুজোটা তো একটু তো লেট হবেই, তাই না? আর তাতে আধ ঘন্টার মধ্যে পুজো, তারপরে অঞ্জলি দেওয়া, সব কিছু কমপ্লিট। হ্যাঁ, কটার দিকে? 1 ঘন্টা বাজে গেছে, এটা কোনো কথা হলো? আধ ঘন্টার মধ্যে পুজো শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো পুজো শেষ হয়ে গেছে, তারপরে তো এই লাবণীকে বলছে আমি কথা বলবো না। তারপরে ব্রাহ্মণ আবার এই যে অঞ্জলি আমাকে, মানে অঞ্জলি দিয়েছে আমি। যাই হোক, এই যে মায়ের পুজো হয়ে গেছে। জানি বিদ্যে ফিদ্যে বুদ্ধি শুদ্ধি কিছু দেবে না, যেরকম আছে সেরকমই থাকবে। এই যে লাবুদি, যে শ্বাসকে সকাল থেকে ভোরবেলা থেকে কাজ করেছে, এই দেখ, হাই হাই, সকাল থেকে কাজ করেছে। আর আমি স্নান করে এসে এখন আমি অঞ্জলিতে দিলাম, আর ঠাকুরমশাই চলে গেছে। আর এখন একটু টুকটুক করে ভিডিও করছি, ও বাড়ির সব ঠাকুর পূজা করছে, আর আমি শুধু ভিডিও করছি। আমি আজকে কিছু কাজ করিনি, বল। আজকে নাকি আমাকে বই পড়াবে লাবণীদি।
আচ্ছা ঠিক আছে, বই পড়াবি আজকে, ঠিক আছে। আচ্ছা চলো টাটা। আর আজকে সারাদিন আমি কী করছি না করছি অবশ্যই তোমাদের জানাবো। আর দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। টাটা। जय 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 गोविंद गोपाला बसा है मन नंद लाला। जय 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 गोविंद गोपाला बसा है मन नंद लाला। जपता है अब ये मन हर पल हरि नाम की माला। हाँ, जपता है अब ये मन हर पल हरि नाम की माला। जय 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 गोविंद गोपाला बसा है मन नंद लाला। जपता है अब ये मन हर पल हरि नाम की माला। जपता है अब ये मन हर पल हरि नाम की माला। जय 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 गोविंद गोपाला। মানুষ সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডের দিন সাজুগুজু করে, কোথায় যাবে কোথায় না যাবে, বরের সঙ্গে কি করবে না করবে, বয়ফ্রেন্ডের সঙ্গে কি করবে না করবে, কোথায় যাবে কি করবে, সব মানুষ এসব প্ল্যানিং করে। আর আমি কি করছি? রান্না করছি। মায়ের স্কুলে পূজা আছে, তাই মাকে তাড়াতাড়ি যেতে হয়েছে। আর আমি তো মহারানী আছি বাড়িতে, না আমাকে রান্না করতে হবে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত করে নিলাম, এখন শাক করছি। আর মাছ আছে, কিন্তু ব্যাপারটা হলো যে আজকে মাছ খাবো না, বাবা খাবে কিন্তু আমি খাবো না। তো শাক আর হয়েছে আলু সিদ্ধ করেছি। আর কি করবো জানি না, মা এসে পরে রান্না করবে। আমি আগে শাক ভাতটা করে রেখে দিই আর মাছটা ভাজা করে রেখে দিই। আর কি বলে, তারপর তো রেডি হতে হবে না, রেডিও হতে হবে ব্যাং। আর দিদির সঙ্গে যাবো, পিসু দিদিটার সঙ্গে যাব, মানে লাবণীদির সঙ্গে যাব। তো লাবণী দিয়ে আবার রেডি হবে, ও আবার তাড়াতাড়ি রেডি হয়ে গেলে আমার সঙ্গে আমাকে আবার বলতেই রাখবে যে তুই সব সময় ঢিলা, সব সময় শুধু লেট করিস, তুই একদম লেট করিস। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে, এই যে শাক হচ্ছে এখন, এর জন্য একটু বক বক করে নিচ্ছি। তো চলো এখন শাকটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসি একবারে রেডি হয়ে। এখন আর কোনো কথা নেই, একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে। টাটা। হ্যাঁ গাইস, তো এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। দেখো আমরা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি আজকে। তো কীরকম লাগছে আমার দিদিকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তো বিশ্ব সুন্দরী, আমার দিদিকে কীরকম লাগছে? আমি তো বিশ্ব সুন্দরী না? এই দেখ দেখ টাকা একটু দাঁড়াতে পারছি না, এত জোরে জোরে হাঁচি, ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছে। খালা ফটোই না ওঠে, আমার সময় নাই, চল। তো চলো, ভাগ্নি আগেই গেছে, মানে মাম্মাম তো আগেই গেছে পিসির সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি, এই জন্য ও দৌড়াচ্ছে, বলে আমার মেয়ে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গেল, এই জন্য ও দৌড়াচ্ছে। আর আমরা লেটে যাচ্ছি, একটু লেট হয়ে গেল আমার। হ্যাঁ এখন বাজে কটা বাজে, এখন বাজে 1টা, আমরা 1টার সময় বেরোচ্ছি। তো শুধু জাস্ট স্কুলেই যাব, আর কলেজে যাওয়া হবে না, অনেকটা পথ যেহেতু কলেজ। দূর দূর অন্তরে কোথাও দেখা যাচ্ছে না, তাড়াতাড়ি ওরা চলে গেছে, তুই বলছিস না চলে যাবে, চলে গেছে ওরা। তো এখন শুধু আমরা স্কুলে যাবো, আর যাবো না কলেজে, চলে যে। চলো টাটা, টোটোর মধ্যে যাবো আমরা। তো ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে আমরা রেডি হয়ে চলে এসে, আর আমরা কিন্তু টোটোর মধ্যে এসেছিলাম। তো ওখানে পিসি গেছিলো, আমি, দিদি আর ভাগ্নি, আমরা 4 জনেই গেছিলাম। তো যাওয়ার পরে আগে মণ্ডপে গিয়ে মাকে প্রণাম করে তারপরে আমরা ভিডিও করছিলাম। ভিডিও বলতে আমি একটু মানে দেখাতে হবে না কীরকম সাজিয়েছে, তাই নিজেকেও আর কি দেখাচ্ছি। আর এইদিকে বলছিলাম যে এইদিকে পিকচারটা ভালো আসছে, সেটাই আমি ওখানে বলছিলাম। তো যাই হোক, তারপরে আমরা কিছু ভিডিও করে নিলাম, আর দিদি ক্যামেরাও ধরে দিয়েছে, এটা আমার ভালো লেগেছে। দিদি কিছু বলেনি, দিদি শুধু বলছিল যে মানে ক্যামেরা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বরটা থাকলে অবশ্য এরকমভাবে আমি ভিডিও করতে পারতাম না। তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো আমার ভিডিও। আর তারপরে বাইরে আসলাম, বাইরে এসে দেখো সবাই এত ডান্স করছে, এখানে কপিরাইটের ভয়ে আমি আর মিউজিক দিলাম না, ভয়েসটাই দিলাম। আর তারপরেও এইদিকে এসে আরও একটু নিজেকেই দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো
কি হচ্ছে কি দেখো দেখো, আর এত এত মেয়ে ছেলে আর কি বলি, তার মধ্যে কি বলো তো ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, সরস্বতী পুজো, মানে এত ভালো দিন কোনোবারও হয়তো পড়েনি। আমি তো লাইফে মনে হয় প্রথম পেলাম যে ভ্যালেন্টাইন্স ডে আর হয়েছে সরস্বতী পুজো একদিনেই। আর কি বলো তো একটা মজার বিষয় হয়েছে, আমাদের বাড়ির পাশে বোন ঠোনগুলো যে আছে ওরা না, মানে যাই হোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তাই ওই সব দেখছিলাম, কী ভালো লাগছিলো, মজা লাগছিলো, বিশাল মজা নিচ্ছিলাম, আর বলছিলাম কি বাড়িতে গিয়ে বলে দেবো। আর তারপরে দেখো আমার এক স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তো মানে হঠাৎ করে দেখা তো একটু অন্যরকমই লাগে। তো ওর এখনও বিয়ে হয়নি, ও এখনও বিয়ে করেনি। তারপরে দেখো অপসরা মেকওভার ইউটিউবার দিদির সঙ্গেও দেখা হয়ে গেল। আর ওর সঙ্গে আমার মাঝে মাঝেই দেখা হয়, মানে যখনই আমি বাড়িতে আসি তখনই দেখা হয়। তো সবাই কেমন আছো? বেশি করে লাইক কমেন্ট শেয়ার কতদিন আসছো? এই তো একটু অনেকটা মজা করলাম, অনেকটা গল্প করলাম, সময় কাটিয়ে তারপর বাইরে আসলাম। বাইরে এসে ফুচকা খেলাম, আর ফুচকা খাওয়ার পর আমাদের বাড়ি যাওয়ার পালা। তারপর দেখো আমরা টোটোতে বসে পড়লাম, আর দিদি আর আমি টোটোতে আছি। আর দিদির যে হাজব্যান্ড ছিল তো ওই পিসি আর মাকে নিয়ে গেছিলো, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর রাগ দিলেন না তো ব্যাং ভালো লাগে না, এইটা নাকি ভুলবো না, ভিডিও করা নাকি আমি ভুলবো। বৃষ্টি পড়ে তাড়াতাড়ি চলো, নাহলে কিন্তু আর যাওয়া হবে না, বৃষ্টি পড়ে। দিদি আসে, জামাইবাবু আসে, এখন আমরা বাইকে করে যাবো এখন মেলাতে। আমরা আজকে বেরোইছি, আজকে বৃষ্টি আছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি জামাইবাবু আবার টাকায় না, টাকাও বলে মুই না টাকায়, কথা বলতে পারবো না। বিশাল বৃষ্টি পড়তেছে, মানে একটু বৃষ্টি দাঁড়াতে হবে মনে হয় দোকান। তো ফ্রেন্ড মাঝখানে এতটা ভিড় পেয়েছি আর কি বলবো, মানে যেই রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তা তো ছোট, তো ওই রাস্তা দিয়ে না আসাই যাচ্ছিলো না, এত টোটোর ভিড় ছিল। তো আমরা না অন্য সাইডে একটু আসছিলাম, মানে একটা বাড়ির ওইদিকে আর কি আসছিলাম। তো বাড়ির লোকগুলোও জানি কীরকম খিটখিটে টাইপের, ঠিক আছে, মানে ওরাও না বলছিল ওদের বাচ্চা নাকি ঘুমাতে পারছে না, কীরকম জানি গালাগালি করছে সব লোককেই, মানে যারা ওইদিকে যাচ্ছে শুধু গালাগালি করছিল। আর কি বলবে ওরা, ওদের বাচ্চাও তো ঘুমাচ্ছে না, ওদেরটাও তো ঠিক, আমাদের যদি এরকম হতো আমরাও হয়তো গালাগালি করতাম। তো দেখো তারপরে ওইভাবে আসলাম, একটু গালাগালি শুনে আসলাম। আসার পরে এই যে বাঁশের খেয়া দিয়ে আসতে হবে, মানে এটা হচ্ছে পুরো নদী, যখন আর কি মানে বর্ষা হয় তখন তো একদম জলে টইটুব্বর হয়ে যায়। তো এখানে দেখো যাওয়ার সময় টিকিট কাটতে হয়েছে, তো টিকিট কাটলাম। তো এখানে বেশি না, 5 টাকা করে জনপ্রতি 5 টাকা, যেরকম আমি দিদি জামাইবাবু 3 জনের 15 টাকা, গাড়ির জন্য 5 টাকা, মানে আমাদের 20 টাকা লেগেছে। তারপরে দেখো দিদি টিকিট দিয়ে দিল। তারপরে এইদিকে আবার ওই যে এইটাকে বাঁশের হাতলা বলি আমরা, তোমরা কি বলো জানি না। তো এইটাতে আবার হেঁটে হেঁটে যাচ্ছে, আর কপতি তো অনেকেই যাচ্ছে, সবার তো আর ভিডিও করাটা ঠিক না, তাই আর কি ভিডিও করতেও কীরকম লাগছে যে কে কোন কপতি না বলে চলে আসছে, কীরকম লাগে বলো। আর তারপরে দেখো এখানে গাড়ি রাখতে হয়েছে, তো এখানে বাইক স্ট্যান্ডে জাস্ট শুধু 20 টাকাই নিয়েছে, তো বেশ ভালো, 20 টাকা দিয়েই। তারপরে আমাদের নাম্বার ছিল 66, আর আমি যদি আর কি আমাদের স্লিপটা মানে হারিয়ে যায় এর জন্য আমি কি ক্যামেরা করে নিলাম, মানে ভয়ে আর কি। আর এটা ছিল বাড়ি, আর কয়েকটা বাড়ির অবশ্য ভালোই ইনকাম করে জানো ওখানে, প্রত্যেক বছর যখন পুজো হয় সরস্বতী পুজো, আর এটা কিন্তু রাসমেলার উপলক্ষেই মেলাটা হয় আর কি। তো এই যে কয়েকটা বাড়ি যে ওখানে আশেপাশে আসে বাইক স্ট্যান্ড বানায়, তো ভালো ইনকাম হয় জানো, মানে 2000, 2500, 5000 এরকম তো ইনকাম হয়। অনেক বাইক, কী বলবো, এত ভিড় হয়, তোমরা একটু পরে দেখবেই যে কতটা ভিড় হয়, তোমরা আমার মুখে বলে আর কি শুনবে বলো, তোমরা নিজের চোখেই দেখে নেবে। মেলাতে ঢুকে প্রথমেই আগে মন্দিরে আসলাম, মন্দিরে প্রণাম করব বলে। তো জামাইবাবুকে রেখে দিয়েছি, জামাইবাবুকে বললাম যে জুতো পাহারা দাও, কারণ অনেক জুতো আছে, সবারই জুতো ওখানে রেখে আসছে, কার কখন কোন জুতো চুরি হয়ে যাবে, এর জন্য জামাইবাবুকে বললাম যে তুমি জুতো দেখো আমাদের। তো জামাইবাবু ওখানে জুতোর ওখানেই ছিল, আর আমরা প্রণাম করতে এসেছি। তো দিদি আগে ঢুকতে পেরেছে, মানে এত ভিড় আর কি বলি। তো এখানে কিন্তু ইনকাম ভালোই হচ্ছে, যাই হোক বলবো না সব কথা, নমস্কার। তো তারপরে আর কি দেখো মেলায় এখন তো ভিড় অনেকটাই কম, আমরা যেহেতু সন্ধ্যের আগেই গেছি,
তো ভিড় অনেকটাই কম, কারণ এখন এই সময়টা কি বলো তো, মানে এই যে মেয়ে ছেলেগুলো একটু লুকিয়ে লুকিয়ে মেলাতে আসে মানে দিনের বেলাটাই এই যে, আর তারপরে তোমার রাত্রিবেলা দেখবে। তো আমি তো এবছর রাস ঘুরাইনি, আর রাস ঘুরিয়ে ভালো লেগেছে আমার। তারপরে দেখো দিদি আর আমি, দিদি কি পাজি দেখো ক্যামেরা করছি বলে ওনার চোখটা দেখো, একটা চোখ ছোটো করছে আর একটা চোখ বড় করছে, আর আমি ফটো তুলে নিয়ে নিয়েছি। আর দিদিকে বলছিলাম যে একটা চোখ ছোটো ছোটো এরকমভাবে ক্যাপাচ্ছিলাম। আর তারপরেই দেখো এত ভিড় পড়ে গেছে, আর কি বলি, মানে যতটা রাত্রি হচ্ছে তত জানি ভিড়টা বেড়েই যাচ্ছে। আর তারপরে আমি ঘুগনি খাবো, মানে মেলাতে এসে ঘুগনি খাবো না সেটা হতেই পারে না। তারপর জামাইবাবুকে বললাম চলো ঘুগনি খাবো, তারপর ঘুগনি খেয়ে নিলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম, মানে ঘুগনি খাওয়ার পর তারপরে মানে কিছু জিনিস নেওয়ার পর, মানে কেনাকাটি তো করেইছি, করার পরে এই দেখো পান খেয়েছি। পান অনেক দিন পর মেলাতে গিয়ে পান খেয়েছি। আর দেখো মানে কি আর বলি, লোকজন দেখলে যেন ধাক্কা দিয়ে যেতে হয়, এটা কোনো কথা? হ্যাঁ, ধাক্কা দিয়ে চলে গেল। দিদিকে বলছিলাম এই পানটা দেখা, এই যে ও পানটা বের করে দেখাচ্ছিলো। আর এখানেও পিকচার নিয়ে নিয়েছি দেখাবো বলে বাড়িতে এসে, আর মাকে দেখাইছি, মা শুধু গালাগালি দিচ্ছিলো। যাই হোক, আর তারপরে দেখো এত ভিড় হয়েছে, তখন মনে হচ্ছে শুধু একটাই কথা, যে কলকাতার হয়েছে দুর্গা পূজা, আমাদের হয়েছে সরস্বতী পূজা। এতটাই ভিড় হয়েছে, কি যারা কলকাতায় আছো তাদের কি মনে হচ্ছে যে কলকাতার দুর্গা পুজো আর এখানকার হয়েছে সরস্বতী পুজো মনে হচ্ছে? তো বলো, কমেন্টে একটু জানিয়ে দিও। তারপরে দেখো ভিডিও করছি, একটু পর শুধু ভিডিও করছি, ক্যামেরা অন করছে, জামাইবাবুর মাঝে মধ্যে বকা শুনছি যে ক্যামেরা বন্ধ কর। আর তারপরে দেখো দিদির সঙ্গে একটু আর একা ভিডিও করছি। তারপরে গুড্ডুকে কিন্তু একবারও দেখাচ্ছি না, দেখো গুড্ডু কিন্তু নিচে একদম, এত বাচ্চা মানুষ তো অন্যদিকে তাকাচ্ছে, দেখো গুড্ডু তাকাচ্ছেই না এদিকে। তো আর একটা জিনিস খেয়াল করেছো, আমার ভয়েসটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে, মানে আমার গলা ব্যথা আবারও হয়েছে। তো এখানে দেখো যাওয়ার সময় নদীর দিকে আবার টিকিট কাটতে হয়েছে, আর এখানে না অনেকটা ঝামেলাও হয়েছিল, মানে আমি ভিডিও করছিলাম বলে একজন লোক আর কি গাড়ির চাবি নিয়ে নিয়েছিল। আমি কেন ভিডিও করছি, সোশ্যাল মিডিয়ায় দেবো, এই জন্যই গাড়ির চাবি নিয়ে নিয়েছিল। তো এখানে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু অনেক ভালো লোক ছিল, এর জন্য বলছিল কি দিয়ে দাও, তখন দিয়ে দিয়েছিল, বেশ মানে ঝামেলাটা হয়েছিল। বাড়িতে এইরকম জামাই আছে কিনা জানি না, আমার বাড়িতে এইরকম একটা জামাই আছে, সবাই দেখে নিয়েছে, এখন আর মুখ ঢেকে কোনো লাভ নাই। বাচ্চাটা যেতে যাচ্ছে না, কান্না করছে, তবুও নিয়ে যাচ্ছে জোর করে। দরজা বন্ধ করে দিচ্ছিল, তবুও নিয়ে যাচ্ছে জোর করে। এত খতরনাক ভাব হয় নাকি? তো দিদিরা এখন বাড়িতে যাচ্ছে, এখন বাজে 7:36 বাজে, এখন বেরোলো। আমরা একটু আগে এসে ওরা খাওয়া দাওয়া করেছে, করে বেরিয়েছে, এখন যাবে। গুড্ডু টাটা, গুড্ডু টাটা, গুড্ডু টাটা, গুড্ডু টাটা। হাত এমন বন্ধ করেছে, টাটা আর করে দেখে দিবে, টাটা 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 দিছে, টাটা। তবে চলো আজকের দিনটা এইভাবেই আমার কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।